অধ্যায় 10 পদ এইভাবে লেখা আছে এখানে। লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় 10 পদ এইভাবে লেখা আছে। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকের হইবে, কারণ হয়তো দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহার চিহ্ন তোমরা দেখিতে পাইবে, একটি শিশু কাপড়ের জড়ান ও জাপ পাত্রে শয়ান করিয়াছে। ঈশ্বরের আপন বাক্য সবাই অন্তরে আশীর্বাদ করো, আমেন। আমরা এখানে শুনতে পেয়েছি, হঠাৎ করে স্বর্গদূত কাদের কাছে রাত্রে বেলায় এলেন? কারার কাছে? মেষ পালকের কাছে। মেষ পালকরা কোথায় থাকতো? গ্রামেরই জঙ্গলে। আমরা এখন রাখাল করে দিনের বেলা মাত্র রাখাল করে গরু লইয়াইব, বেড়া ছাগল লইয়াইব, ডুবাইব করে আমরাও করে থাকবো। আগের মেষ পালক গুলা এইরকম নয়। আগের মেষ পালক গুলা হইল দিন রাত তারা জঙ্গলে থাকতো। যদি একটা মেষ হারানো যায় তাহলে তারাও শাস্তি দেওয়ার একটা যোগ্য তাদের নিয়মে। আজকে আমাদের জন্য মহা সংবাদ, মহানন্দের সংবাদ। মহা আনন্দের সংবাদটা কি? যীশু খ্রিস্ট জন্মিয়াছে, যীশু খ্রিস্ট জন্ম হয়েছে। যীশু খ্রিস্ট জন্ম হয়েছে কেন? আমরা মহানন্দে যীশু খ্রিস্ট যে জন্ম হয়েছে কি কারণে? কি কারণে মহানন্দে হয়েছে? কারণটা হইল উনি হচ্ছে ত্রাণ কি কর্তা। ত্রাণ কর্তা মানে পাপ থেকে তুমি আমার পাপ থেকে মুক্তি দেওয়া। খ্রিস্ট ত্রাণ কর্তা। এই পৃথিবী প্রভু সৃষ্টি করার আগে স্বর্গদূত অনেকজন আছে, গাব্রিয়েল, মিকায়েল এবং অন্যান্য নাম আছে স্বর্গদূত। আর এখানে একজন আছে লুসিফার। সে হচ্ছে হায়েস্ট একজন স্বর্গদূত। তার মনে একদিন কি হইল? প্রভু মতো থাকা উচিত। তার মনটা কি? প্রভু মতো থাকত, তার সিংহাসনে তার মতো পাওয়ারফুল থাকত। আজ পর্যন্ত এই মনটা মানুষের কিভাবে আমি বড় হইতো, এই মন নিয়ে আজ পর্যন্ত আমরা পৃথিবী কারাকারি হয়েছে। আমি কিভাবে সিংহাসনে বসতাম, আমি কিভাবে এই পার্টিতে আমি কিভাবে বড় হইতাম, আমি কিভাবে এই মন্ডলীতে আমি হায়াত হইতাম, এই মনের ভাবনা নিয়ে আজ পর্যন্ত পৃথিবী কারাকারি হল। সেই স্বর্গদূতটা হইল তার মনে আমি কিভাবে প্রভু মতো থাকতাম, এই মনটা নিয়ে শুরু হচ্ছে। সেটাকে বলে আমরা কি অনেক নিজে নিজে বড় হইতো। কিন্তু প্রভু তার মনটা দেখে অনেক নোংরা দেখতেছে। আচ্ছা, পাপটা কবে থেকে শুরু হয়েছে? যে কোনো একজনের উত্তর দেও। কোন জায়গা থেকে, কোনখান থেকে, কবে থেকে পাপ শুরু হয়েছে? স্বর্গ থেকে পাপ শুরু হয়েছে। অনেকে বলে এডেন বাগান থেকে পাপটা শুরু হচ্ছে। এডেন বাগান থেকে নয়, পাপটা শুরু হচ্ছে অলরেডি স্বর্গ থেকে। স্বর্গ হচ্ছে একটাই জায়গা, খুব পবিত্র জায়গা, সেখানে পাপ থাকতে পারে না। সেই জন্য লুসিফারকে তারা স্বর্গ যুদ্ধ হয়ে
লুসিফারকে, এই শয়তানকে এই পৃথিবীতে কি নক আউট করলো। এর সঙ্গে সঙ্গে পৃথিবীটি ঈশ্বরের সৃষ্টি করলো। 7 দিনের ভিতরে সম্পূর্ণ ঈশ্বরের সৃষ্টি করলো। সেই সৃষ্টির মধ্যে মানুষটা সবচেয়ে রাজা। তার ইমেজ তার সমানে অনেক সৃষ্টি করেছে। দেখো, গরু, ছাগল, অনেক বিভিন্ন ধরনের কি স্টাইলে সৃষ্টি করেছে। কিন্তু মানুষ জেনেসিস 3 অধ্যায়ে কাম let us make in our own image man, এসো আমাদের সমানে, মানে our own image আমরা মানুষ সৃষ্টি করি। এখানে ট্রিনিটি আছে। come let us, এসো আমরা, প্লুরাল, এখানে অলরেডি ট্রিনিটি, পিতা, পুত্র, পবিত্র আত্মাটা এখানে উল্লেখ করা হয়েছে। সেই সময় মানুষটি সৃষ্টি করেছে। সঠিক শয়তান এত যে ক্লেভার, এত যে চালাক, স্বর্গ থেকে এই আবহাওয়াতে নক আউট করেছে। তারা কোনো এই পৃথিবীতে থাকার জায়গা নাই। তার জন্য ঈশ্বরে অগ্নিকুণ্ড সৃষ্টি করেছে। সেই জায়গাতে সেই পাপটা, সেই স্বর্গদূত পাপ, এই স্বর্গদূতটা খেলত। কিন্তু অনেক ক্লেভারে একটি পাইথন, একটি সাপকে ব্যবহার করে, আমরা মনে বলে সাপটা পাপ, সাপটা একটা মাত্র হাতিয়ার, সাপটা ব্যবহার করিয়া হয়তো সাপটা আগে দাঁড়ায়া যায় মনে হয়। কিন্তু ঈশ্বরের সেই পাপ শয়তানে কিভাবে বলতাম ব্যবহার করার পরে ঈশ্বরের তার কিভাবে বলতাম তার অভিশাপে তুমি এখন মাটি দিতে তুমি যাইবে। সেখান থেকে পৃথিবী আমরা পাপ হয়েছে। ঈশ্বরের আদেশ দিল, আমরা জানি এডেন বাগানে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের ফল আছে। ঈশ্বরের তার জন্য তার মতো মানুষ যে সৃষ্টি করেছে, সেটা হয়তো টেস্ট করে কি আমরা বলতে পারি না, আমরা এই গাছটা তোমরা, সব গাছটা তোমরা খাইতে পারো, কিন্তু মধ্যে যে একটা গাছটা তোমরা খাইবে না। তোমরা যদি খাও তাহলে তোমরা সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। সেই মৃত্যুটা হবে, যে এই দেহ মৃত্যু নয়, তোমার আত্মাটা অলরেডি মৃত্যু। তুমি পাপ ঈশ্বরের সঙ্গে তোমার কি শত্রু হয়েছে, আর বন্ধু হতে পারে না। এবা আর আদামটা তারা শত্রু হয়েছে। এডেন বাগান তো একটা পবিত্র জায়গা, স্বর্গ মতো, আর ওই দুইজনটা এডেন বাগান পবিত্র জায়গাতে থাকার আর তারা যোগ্যতা নাই। সেই জন্য আবার তারা দুইজনকে এডেন বাগান থেকে, হওয়া এবং আদামকে কি নক আউট করলো। তো বুঝতে পারে তো, কিন্তু তার ইমেজ, তার সমানে মানুষ যে সৃষ্টি করে সব সময় ঈশ্বরের নক আউট করার পরেও তার কি ভালোবাসা, তার মনে সবসময় প্রেমটা আছে। ঈশ্বর এত যে তার ভালোবাসা করে। সেই জন্য একদিন লোকলিখিত সুসমাচার 3 অধ্যায় 14 পদে আমরা বলে দেখতে পেয়েছি, কারণ ঈশ্বর এই জগৎকে প্রেম করলেন, সেই জন্য সেই কারণে কি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেহ কেউ বিশ্বাস করে যেন তার বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। পৃথিবী সব সময়, এই জগৎ, পৃথিবী এই মানুষটি প্রেম করলেন, কারণ তার সমানের সৃষ্টি, আমরা তার সন্তান, তার পুত্র। কিন্তু এই পৃথিবী মানুষে জানে না।
সুসমাচারটা কি আমরা আজকেই বলবো। সুসমাচারটা কি? ঈশ্বরের সঙ্গে আর আমরা মিলতে পারি না। আগে আমি বলছি এই ওল্ড টেস্টামেন্টে কতবার ঈশ্বর তার মানুষের সঙ্গে ইসরায়েলদের সঙ্গে কতবার মিলত, কিভাবে মিলামিশা হইতো, কিভাবে আমার মানুষগুলা, আমার সৃষ্টির মানুষ, আমি কিভাবে আমি পরিত্রাণ দিতে পারে, আমি কিভাবে পাপ থেকে মুক্ত দিতে পারে, এই চেষ্টা নিয়ে অনেকবার প্রভু ইসরায়েল লোকের কাছে বিভিন্ন মানুষকে ব্যবহার করে, যেমন মৌসি, আব্রাহাম, যাকব, ইসাক, বিভিন্ন ধরনের ডেভিড, জোশুয়া, রাজা এবং বিভিন্ন ধরনের মানুষ কি ব্যবহার করলেন, কিন্তু ওই মানুষ দ্বারা কি এই পৃথিবীর পাপ মুক্তি পাতে পারে না। গরু দিয়ে, ছাগল দিয়ে তারা স্যাক্রিফাইস করত। ঈশ্বরের কাছে কিভাবে আমরা মিলত, আমরা কিভাবে আমরা পাপ থেকে আমরা মুক্তি পাইতাম বলে তারা বিভিন্ন ধরনের কাজ, তারাদের মতো কাজ করত, কিন্তু তারা ঈশ্বরের কাছে আর মিলতে পারে না। কারণ আমরা ঈশ্বরের সঙ্গে আমরা শত্রু হয়েছে। যা পৃথিবী মানুষ জন্ম হয় তাই পাপ সঙ্গে জন্ম হয়, আমরা জানি। সেই জন্য পৃথিবীতে এই স্বর্গতে তারা বড় একটি কাউন্সিল মিটিং হয়েছে। শুনুন, স্বর্গতে কাউন্সিল মিটিং হয়েছে। এই পৃথিবী আমার সৃষ্টি মানুষ পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য স্বর্গতে কে যাইতে পারবে বলে তারা কাউন্সিল মিটিং হয়েছে। কেউ যাওয়ার মতো যোগ্যতা নাই। স্বর্গদূত আছে, মিকাኤल অনেকজন আছে, কেউ তারা পৃথিবীর পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, ত্রাণকর্তা হওয়ার জন্য, একটা দায়িত্ব নেওয়ার জন্য কেউ যোগ্যতা নাই। সেই জন্য প্রভু তার নিজ সিংহাসনে তার মুকুটটা রেখে এই পৃথিবীতে একজন মানুষের মতো জন্ম হয়েছে। হালেলুয়া। সেটা হচ্ছে আমাদের জন্য কি সুসমাচার। এখনো ক্লিয়ার নয় সুসমাচারটা, এখনো ক্লিয়ার নয়। আমরা অনেকজনে ক্লিয়ার নয় কেন সুসমাচার। আজকে এই গোলকপুর খ্রিস্টান গুলা 12টার সময় সব হত্যা করবো অর্ডার দিয়েছে মন্ত্রে, ছোট থেকে বড় পর্যন্ত সব হত্যা হইব। এখন নাগবনি তোমার অর্ডার হওয়ার পরে নাগবনি মহিলা গো আজকে যদি মন্ত্রী সবাইকে আজকে গোলকপুর মন্ডলী গুলা ছোট থেকে বড় পর্যন্ত সবাই হত্যা করতো 12টার ভিতরে, যদি অর্ডার আমরা যদি দেখি নাগবনি খুশি হয়ে আসত না। তোমার সঠিক মরার আগে, সঠিক তোমার মৃত্যুর আগে, অর্ডার দেওয়ার আগে দাঁড়াও। একজন এসেছে, ও গ্রাম থেকে একজন এসেছে, যে কোনো গ্রাম, দাঁড়াও, হাত তুলেছে। তোমরা ওই লোককে হত্যা করার পরিবর্তে তোমরা